আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। সুপ্রিয় এস এম সুজন রেকর্ডসের দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করতে চলেছি, যে তথ্যগুলো সারা জীবনই আপনাদের কাজে লাগবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি। প্রত্যেক মানুষই চায় দীর্ঘদিন তার চেহারা সুন্দর থাকুক, নূরে নূরান্বিত থাকুক, যৌবন অটুট থাকুক। পূর্বের মানুষদের দীর্ঘদিন চেহারা সুন্দর থাকত এবং তাদের যৌবনও স্থির থাকত। পূর্বের মানুষদের ষাটোর্ধ্ব হওয়ার পরেও কালো চুল দেখা যেত, যেখানে আমাদের কিনা 30-এর পরই চুল পাকতে এবং চেহারা নষ্ট হতে শুরু করে। বর্তমান জমানার ছেলেদের যৌবন খুব দ্রুত গতিতে পতন হচ্ছে। 35 বছরের পরই পুরুষ মহিলাদের নানা শারীরিক সমস্যা দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এমনটা কেন হচ্ছে? এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ। এটা আসলে কালের বিবর্তনে ঘটছে না, মানুষ নিজেই এটাকে ঘটাচ্ছে। বর্তমানে প্রায় সকল মানুষদের মাঝেই এমন বদ অভ্যাস পরিলক্ষিত হচ্ছে, যার কারণে অল্প বয়সেই তাদের চুল পেকে যাচ্ছে, চেহারা নষ্ট হচ্ছে এবং খুব দ্রুত যৌবন শেষ হয়ে যাচ্ছে। এই বদ অভ্যাসগুলো যদি পরিহার করা যায়, তাহলে আমরা অতীতের মানুষদের মতো না হলেও অন্তত বর্তমান মানুষদের চেয়েও উত্তম হতে পারব ইনশাআল্লাহ। উত্তম রূপ, চুল, চেহারা এবং দীর্ঘ যৌবন লাভ করা সহজ হবে ইনশাআল্লাহ। এই বদ অভ্যাসগুলোর মাঝে সবার প্রথমে রয়েছে অতিরিক্ত রাত জাগা। প্রিয় দর্শক, অতীতের মানুষ এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত। দ্বিতীয় বদ অভ্যাসটি হচ্ছে বিভিন্ন নেশার সাথে জড়িয়ে যাওয়া। দীর্ঘদিন নেশা জাতীয় দ্রব্য সেবন করার কারণে চেহারার সৌন্দর্য কমে যায়। তৃতীয় যে বদ অভ্যাসটি হলো অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করা। এটি মহামারী হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন মোবাইল ফোন ব্যবহারের কারণে মানুষের চেহারায় বয়সের ছাপ পড়ে এবং চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। চতুর্থ যে বদ অভ্যাসটি হলো অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। তেলে ভাজা খাবার অতিরিক্ত খেলে শরীরে এক ধরনের ফ্যাট সৃষ্টি হতে পারে। তাই এই বদ অভ্যাসগুলো যদি আপনারা বাদ দিতে পারেন, তাহলে আপনাদের যৌবন জীবন অন্যদের থেকে সুন্দর হবে। এস এম সুজন রেকর্ডস।